যুবক, তোমাকে বলছি এদিকে তাকাও, মনে রাখো, কলিজার ভিতরে ঢুকাও, এই দুনিয়া শেষ নয়, দুনিয়ার পর আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, ঠিক কিনা? হুজুর চাই ভালো পথে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর পারি না। আবার অনেক যুবক ভাবে, হুজুর কই, এতদিন তো আকাম কুকাম সবই মোটামুটি চালাইতে আসি, কোনো সমস্যা তো নাই। আল্লাহ বলছেন, এদিকে আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ ছাদ দেয়, একটু ছাদ দেয়, এই ছাদ পেয়ে মনে করো না যে বেঁচে গিয়েছো। কুমিল্লার এক যুবক ফোন দিয়ে কাঁদছে, হুজুর আবার একটা কথা। আমি বললাম বলেন। মোবাইলটা ধরেছি, পাক্কা 5 মিনিট ধরে চোখের পানি ফেলে দরদর করে কাঁদছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে, হুজুর কখনো কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই, কিন্তু কেন যেন ফেসবুক মুখী আর অ্যান্ড্রয়েড মুখী হওয়ার পর থেকেই বিভিন্ন খারাপ রিলেশন, অবৈধ রিলেশনে শুরু করে দিলাম। হুজুর একটা মেয়ের সাথে, বেয়াদবি মাফ করবেন মুরব্বীরা, যুবকদের জন্য বলছি, একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে গেল। দেখা করতে গেলাম, দেখা করতে গিয়ে তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। সেখান থেকে ফিরে আসলাম। ফিরে আসার পরে হঠাৎ করে গায়ে একটু জ্বর হলো, ঔষধ খেলাম, ভালো হই না। ঢাকাতে গেলাম, ডাক্তার দেখালাম, ভালো হই না। গেলাম ইন্ডিয়াতে, বড় বড় হসপিটালে গেলাম, ডাক্তার ঔষধ দিবে দূরে থাক, ডাক্তার লক্ষ লক্ষ টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিবে দূরে থাক, ডাক্তার রোগী খুঁজে পায় না, ডাক্তার রোগী খুঁজে পায় না। কি করব? আমি বললাম, ভাই রে, কিছু করার নাই, ডাক্তার বেটে ভর্তা বানাইয়া খাওয়ালেও কাজ হবে না। আল্লাহ যদি বাঁচায় বাঁচতে পারবা, শুনে মনে রেখো, আল্লাহর কাছে তওবা করো, কারণ জিনা ব্যভিচারের দুনিয়ার নগদ শাস্তি এমন রোগ দিবে, ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ঠিক কিনা? এবং রোগ দিবে, ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। একটা আরবি কিতাব আছে, নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাআসি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। এই দুনিয়াতে পাপের কিছু শাস্তি আছে। যারা জিনা বিচারে লিপ্ত, 1 নাম্বার শাস্তি, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারা মানুষের কালো হতে পারে, কিন্তু চেহারা একটা দিনদারিত্বের ভাব থাকে, একটা মায়া থাকে, সেই দিনদারিত্বের ভাব চলে যাবে। আটা, ময়দা, আলট্রাসোনো, ক্রিম, ফেস ওয়াশ যা আছে, এগুলো দিয়ে ঘষে ঘষে চেহারা সাদা বানানো যায়, কিন্তু দিনদারিত্বের ভাব, এটা আল্লাহ প্রদত্ত দান, এই ভাব নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার শাস্তি হলো নুকসান ফির রিজকি। জিনা ব্যভিচারের দুনিয়ার 2 নাম্বার নগদ শাস্তি হচ্ছে আল্লাহ রিজিকের বরকত নিয়ে যাবে, রিজিকের বরকত থাকবে না। একজন মাসে 50,000 টাকা ইনকাম করে, মাস শেষে আরো 10,000 টাকা লস থাকে, 10,000 টাকা ধার নিতে হয়। আর অপরদিকে একজন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর মাত্র 10,000 টাকা ইনকাম করে, মাস শেষ হলে পরে আরো 2-3 হাজার টাকা জমা থাকে। 50,000 টাকা ইনকাম করে, মাস শেষে অভাব দেখা দেয়। আর 10,000 টাকা ইনকাম করে, মাস শেষে আরো উল্টা জমা থাকে। পার্থক্য কোথায়? একজনের রুজিতে বরকত আছে, আর একজনের রুজিতে বরকত নাই। নুকসান ফির রিজকি, রিজিকের বরকত কমে যাবে। নাম্বার 3 নাম্বার পাপের শাস্তি, বাক্তাতান ফি কুলুবিল খালক। সৃষ্টি জগতের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে, ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। মানুষের দিনদার মানুষ তোমাকে ভালোবাসতে পারবে না। নাম্বার 4 নাম্বার দুনিয়ার নগদ জিনা ব্যভিচারের শাস্তি হচ্ছে ওয়াহনান ফিল বাদান। আল্লাহ শরীরে এমন রোগ দিবে, ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। যুবক, তোমাকে বলছি, এখনো সময় আছে। হুজুর চেষ্টা করি পাপ থেকে বাঁচার জন্য, কিন্তু হুজুর পারি না। কলিজার ভিতরে একটা ভয় ঢুকাও, বুঝার জন্য তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। মসজিদের পাশ দিয়ে একটা মেয়ে বাড়িতে যাবে, যাওয়ার পথে হঠাৎ অন্ধকার একটা রাস্তা, হঠাৎ সামনে শিয়ালের ডাক শুনে দৌড়ে এসে মসজিদের পাশে একটা ছোট্ট রুম, সেই রুমে ঢুকে পড়লেন। রুমে ঢুকেই দেখছে একটা যুবক সেখানে বসে বসে তেলাওয়াত করছে, কোরআন পড়ছে। এই বাচ্চা ছেলেটাকে দেখেই মেয়েটি বলল, ভাই আপনি একটু মেহেরবানি করে আজকে রাত আমাকে থাকার ব্যবস্থা করে দেন। আমি বেড়াতে গিয়েছি, আসতে রাত বেশি হয়ে গিয়েছে, এখন যদি সামনের দিকে যাই শিয়ালের ডাক শুনছি, আমাকে খেয়ে ফেলবে, আমার জীবনটা বাঁচান। যুবক বলল, আপনি একজন যুবতী মানুষ আর আমি একজন যুবক, কি করে আমার সাথে আপনাকে রাখি? তারপরে বললেন, ঠিক আছে, আপনার জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আমি রাজি আছি। শর্ত হচ্ছে সারা রাত ধরে আপনিও ঘুমাতে পারবেন না, আমিও ঘুমাবো না, দুইজন সারা রাত ধরে জাগ্রত থাকবো। মেয়েটি বলল, ঠিক আছে, রাজি আছি, বাতিও বন্ধ হবে না, এই যে চেরাগের বাতি বা মোমবাতি এটাও নিভবে না, এটাকেও জ্বালিয়ে রাখবো। বলল ঠিক আছে। মেয়েটি পিছনে বসে আছে, যুবকটি সামনে পড়ছে, একদিকে পড়ে আরেক দিকে নিজের হাতটাকে আগুনের মধ্যে লাগাচ্ছে, একবার পড়ে আরেকবার হাতটা আগুনের মধ্যে লাগায়।
সারা রাত ধরে মেয়েটা এই দৃশ্য দেখে ভয়ে কিছুই বলে নাই। সকাল হলো, চলে গেল বাপের বাড়িতে। গিয়ে বাবাকে বলল, বাবা যাও তাড়াতাড়ি ওই মসজিদের পাশে একটা যুবক থাকে, ওই যুবকটাকে একটু বাড়িতে দাওয়াত দাও, তার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? বললো দাওয়াত দাও, তারপরে বলবো। বাড়িতে যুবকটাকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে এই যুবককে বলল, ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? সারা রাত ধরে দেখলাম একদিকে পড়ছেন আর একদিকে নিজের হাতটাকে নিজে আগুনে জ্বালিয়ে ফেলছেন। এই দৃশ্য তো পৃথিবীর কোথাও দেখি নেই, কেন নিজের হাত নিজে জ্বালাচ্ছেন? বলছে, বোন কিছু মনে করবেন না, যেহেতু প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে খুলেই বলি। বোন, আপনি একজন যুবতী, আমি একজন যুবক। আপনার ভিতরে যৌবনের শক্তি আছে, আমার ভিতরেও যৌবনের শক্তি আছে। আপনি যখন আমার পিছনে বসে আছেন, আমাকে শয়তান বারবার আবার অন্তরে সে কুমন্ত্রণা দিচ্ছে আমি যেন আপনাকে ধর্ষণ করি, আপনার সাথে জিনার ব্যভিচারে লিপ্ত হয়ে যাই। নিজের মনটাকে বুঝাবো কি করে, নিজেকে কিভাবে কন্ট্রোল করব, এই জন্য আগুনের ভিতরে নিজের হাতটা দিয়ে নিজের মনটাকে বুঝাচ্ছি। ওরে মন, এখন যদি তুমি এই দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারো, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জিনা ব্যভিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হও, এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। নিজে হাত আগুনের মধ্যে হাত লাগিয়ে নিজের মনটাকে বুঝিয়েছি, শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছি, নিজেকে জিনার ব্যভিচার থেকে হেফাজত করেছি। আল্লাহু আকবার। একটা ভয় কলিজার ভিতরে ঢুকাও, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। আমি যদি কোনো হারাম কাজে লিপ্ত হই, জাহান্নামে যেতে হবে। যুবক, এগুলো ছাড়ো। হুজুর কি বলেন আপনি? 5 বছরের সম্পর্ক কেমনে ছাড়বো হুজুর? 3 বছরের সম্পর্ক, একদিন কথা বলতে না পারলেই তো হুজুর কলিজায় আগুন ধরে যায়। একটা মেসেজের জবাব দিতে 5 মিনিট দেরি হলে আর সহ্য করতে পারি না হুজুর। তাহলে কেমনে পারবো? ওরে না দেখলে আমার কলিজা চলে যায় হুজুর। ওর সাথে একদিন সাক্ষাৎ না হলে আমি মনে হয় দুনিয়ার ভিতরে নাই হুজুর। কেমনে এই সম্পর্ক ত্যাগ করব? পারবে যুবক, পারবে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তোমাকে শোনাই। আত্মারকি বত্তারহিব কিতাবে হাদিসটি এসেছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ। তুমি আল্লাহর জন্য, পৃথিবীর কারো জন্য নয়, পৃথিবীর কারো জন্য নয়, তুমি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যদি কোনো একটা কাজ ছাড়তে পারো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রু মিনহু। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়াতে আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তুমি সুদের চাকরি করছো হুজুর, কেমনে ছাড়বো? ছাড়লে আমার কি হবে? তুমি হারামের সাথে জড়িত আছো, তুমি হারাম ব্যবসা করছো, তুমি ঘুষ খাচ্ছ, তুমি সুদ খাচ্ছ হুজুর, কেমনে ছাড়ি? ইস কি ছাক্কা মজা, ইজাক মজা, কেমনে ছাড়ি হুজুর? এই চাকরিটা ছাড়লে খাবো কি? আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবী বলেছেন, তুমি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দেখো, তোমার ওই হারাম চাকরি আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম সম্পর্ক আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম রিলেশন আল্লাহর জন্য ছেড়ে দাও। আল্লাহ এই দুনিয়াতে তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে, ঠিক কি না? উত্তম ব্যবস্থা করবে, উত্তম ব্যবস্থা। উত্তম ব্যবস্থা মানে মাসে 20,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছো, 1 লাখ টাকার চাকরি পাবে, এটার নাম উত্তম ব্যবস্থা নয়। হতে পারে তুমি 20,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে 10,000 বা 5,000 টাকার চাকরি পাবে, অসুবিধা নাই। মনে রেখো, হতে পারে 50,000 টাকা ইনকাম করে যে অশান্তিতে আছে 10,000 টাকা ইনকামের ভিতরে তার চেয়ে বেশি শান্তি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবেন। শান্তি দুনিয়ার মানুষের কাছে নয়, শান্তি যার পক্ষ থেকে আসে তিনি কে? আরো জোরে, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা ফরজ সালাত শেষ হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ফরজ সালাতের পরে প্রায় 30টার উপরে দোয়া আছে, সবগুলো দোয়া একা একা করার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত করেন নাই, একা একা করেছেন। একা একা 30টার উপরে দোয়া আছে। একটা দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, আর আপনার পক্ষ থেকেই এই পৃথিবীতে শান্তি আসে। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। লাখ টাকার ভিতরে শান্তি নেই। মিয়া সাহেব এসি রুমে ঘুমায়, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ঘুমায়, গরম রুমে ঘুমায়, কম্বল তোষক দামি দামি কম্বলের ভিতরে ঘুমায়। তো হুজুর সারা রাত ধরে
একটুও ঘুম আসে না। আর কমলাপুর রেল স্টেশনের আশেপাশে গিয়ে মাঝে মাঝে গাড়ি নিয়ে যেতে আসতে একদিন ড্রাইভারকে বললাম একটু থামান, ওর যে নাকের ডাক কাকে বলে, ঘুমায় কেমনে, সালার বস্তা আর মাথার নিচে একটা ইট দিয়ে এই যে ঘুম দিছে, ওর নাক ডাকার সঙ্গে আশেপাশে 2-4 জন ঘুমাতে পারবে না। লাখ টাকার বিছানায় শান্তি নাই, অথচ রাস্তায় শান্তি। এই শান্তি দেওয়ার মালিককে আরো জোরে শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আমার নাম বলবো না, আমার এক দাদা ডাকতাম দাদা। তো এক সময় খুব গরিব ছিলেন, শাক বিক্রি করে তারপরে চলেছেন, বাজারে গিয়ে শাক বিক্রি করতেন। এই শাক বিক্রি করে কিছু টাকা জমিয়ে আপনার কিছু জায়গা বিক্রি করে একটা ফ্যাক্টরি দিলেন। সেই ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে এত ধনী হয়েছেন, কোটি কোটি টাকার মালিক। তো দেখা করতে গেলাম, বলছে দাদা ও দেখো আগে শাক বিক্রি করতাম, পকেটে টাকা ছিল না, কিন্তু মাশাআল্লাহ খাইতে যখন দিত পেট ভরে খাইতাম, খালি শাক দিয়া 3-4 প্লেট খাইতাম, স্বাস্থ্য এই। কয় এখন দেখো কোটি কোটি টাকার মালিক, এখন ডাক্তার বলে খাওয়া যাবে না। প্রথমে বন্ধ করলো কি, ভাত খাওয়া যাবে না, তারপরে বন্ধ করলো যে রুটি খাইতে হবে। প্রথমে রুটি যখন বললো তো চিন্তা করলাম যাক ভাতের ঋণ শোধ করে ফেলবো। কেমনে, মোটামুটি 8-10টা রুটি খাইতাম। এরপরে ডাক্তার গেলাম, ওজন আরো বাড়ছে, তো খবরদার 4টার বেশি খাওয়া যাবে না। এরপরে আবার গেলাম, খবরদার 2টার বেশি খাওয়া যাবে না। এরপরে আবার গোস্ত খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না। টাকা আছে ঠিক, কিন্তু খেতে পারি না। মিয়া সাহেব শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, টাকার ভিতরে শান্তি নাই, সম্পদে শান্তি নাই, আল্লাহর দয়ার ভিতরে শান্তি, ঠিক কিনা? দয়ার ভিতরে শান্তি আছে। আল্লাহ কুমুত তাকাসুর, সরো দুনিয়ার যে সম্পদের পিছনে দৌড়াও, এই সম্পদ তোমাকে শান্তি আনতে পারবে না। এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা তোমাকে শান্তি এনে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শান্তি এনে দিতে পারবে। যুবক এদিকে এদিকে মনে রাখবেন, এই একটা কথা যদি কলিজার ভিতরে ঢুকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি ঠিক হবেন, আপনার পুরো পরিবার ঠিক হবে, পুরো সমাজ পাল্টে যাবে। একটা ভয় কলিজার ভিতরে ঢুকাতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে কি বলবো, এই আমরা আমাদের কথা বলছি, আমাদের এই বক্তাদের ভিতরেই তো আল্লাহর সেই ভয় নাই। যদি থাকতো মাইকের সামনে কথা বলতে বহু হিসাব করে বলা লাগতো। দুঃখের সাথে বলতে হয়, আমি মনে মনে বলি আমাদের এই সমস্ত ভ্রান্ত বক্তা, এরা কি সূরা হাক্কার সেই 44 নম্বর আয়াতটা পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, হে নবী আপনি যদি আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাতটা ধরে লাকাতানা মিনহুল ওয়াত, লাকাতানা আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহ বলছেন নবী ইসলামের নামে বানিয়ে কোনো কথা যদি আপনি বলেন, আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলবো। যেখানে আল্লাহ তার নবীকে ধমক দেয়, সেখানে আমাদের অবস্থা কি হবে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস কি হুজুর আপনি পড়েন না? সহিহ বুখারীতে হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, সুনান তিরমিজিতে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। কত হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আছে অসংখ্য রাবি থেকে, যে হাদিসটি বর্ণিত, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর নামে একটা কথা বানিয়ে বলে ইচ্ছাকৃত, ওই ব্যক্তি যেন জাহান্নামে তার অবস্থান ঠিক করে নেয়। নবীর নামে মিথ্যা বললে, আল্লাহর নামে মিথ্যা বললে, ইসলামের নামে মিথ্যা বানোয়াট কিছু বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? আমি আপনাকে নিয়ে বড় টেনশনে আছি। আপনি মানুষকে সঠিক পথের দাওয়াত দিবেন। দুঃখের সাথে বলতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদাত আর শিরিক জীবিত করে রেখেছে। বিদাত আর শিরিক গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার মতো এইরকম বহু বক্তা, বহু হুজুর নামের কলঙ্ক আছে, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক আর বিদাত গুলোকে বাঁচিয়ে রাখছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাবিজের ব্যবসা কোনো সাধারণ মানুষ করে না। তাবিজের ব্যবসা যারা করে আমাদের মতো হুজুররাই করে। ব্যবসা করো তো করে নিয়ে সাহেব, দুনিয়ার বাদাম বেচো তাও ভালো আছে, কাঁচা বাদাম বেচো আর ভাজা বাদাম বেচো, না হয় রিক্সা চালাও, না হয় প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও। মনে রেখো, তুমি যখন সমাজের বিদাতের ব্যবসা করছো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকিয়ে দিচ্ছ, তুমি আল্লাহর নবীর রক্তের সেই নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দিয়ে যাও ইসলামটাকে জবাই করে ধ্বংস করে দিচ্ছ, ঠিক কিনা? তোমাকে বলছি মিয়া সাহেব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আর আপনারা হুজুর বলছে। আমাদের ইসলাম হচ্ছে কি, হুজুরে বলছে, বাপ দাদা করে আসছে। হ্যাঁ, পীর সাহেব হুজুরে বলেছে,
তোমার পীর সাহেব কি কোরআন হাদিসের বাহিরে তোমার পীর সাহেব তোমার বাপদাদা নয়, কোরআন সুন্নাহর বাহিরে সারা পৃথিবীর হুজুরও যদি বলে আর আল্লাহ তার রাসূল একটা বলেছেন তার বিপরীতে যদি হুজুর বলে ওই হুজুরের কথা নয়, আল্লাহ তার রাসূলের কথা মানতে হবে। মানতে পারলে আপনি পূর্ণ মুসলমান, ঠিক কি না? আপনার ঈমানটাকে কিভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন? সহিহ মুসলিমে হাদিস আছে, আপনি বিরোধিতা করবেন কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোন গণকের কাছে যায়, গণক মানে যেই হুজুর বলছে যে আমি রাতে জিন হাজিরা মিলায়া আপনাকে বলে দিব, আপনি হাদিয়া দিয়ে চলে আসলেন, হুজুর আমি ব্যবসা করতে চাই, বিদেশে যেতে চাই, আপনি একটু হাজিরা মিলায়া দেখেন আমি ব্যবসা করা ঠিক হবে কিনা, আমি বিদেশে যাওয়া ঠিক হবে কিনা। আল্লাহর নবী বলছেন মান আতা আররাফান, কথা আমার নয়, আল্লাহর নবী বলেছেন, হাদিস তো সহিহ মুসলিমে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো মিশকাতে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো সহিহুল জামি কিতাবে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে যায় ফাসালাহু আন শাইইন, এবং সেই গণককে ভবিষ্যতের কোনো কিছু জিজ্ঞেস করে এবং ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর সে যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, সে মূলত ইসলামকে অস্বীকার করেছে, সে মূলত আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, ঠিক কি না? মান তুকবাল্লাহু সালাতু 40 লাইলাতান, সেই মুসলিমের রায়াতে এসেছে আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত তার তওবা না করলে ইবাদত কবুল হবে না। আপনার ঈমানটা আপনি কিভাবে ধ্বংস করছেন? হুজুর টাকা 200 রাখেন, 500 রাখেন, 1000 টাকা রাখেন, হুজুর এবার একটু হাজিরা মিলায় দেখেন আমার ভবিষ্যৎ কেমনে যাবে। আবার কেউ কেউ বিভিন্ন জাদুকর আর খোনারের কাছে যায়, হুজুর আমার হাতটা দেখেন আমি কোন রাশি। আমাদের যুবকরা যেই যুবক মেয়েদের সাথে বেশি সম্পর্ক, হয়তো কন্যা রাশি, আবার অমুকের বলছে মেষ রাশি, অমুকের এই রাশি। আল্লাহর কসম দিয়ে বলছি ইসলাম রাশিকে বিশ্বাস করে না। রাশির এই পদ্ধতি পুরোটাই শিরকি পদ্ধতি, পুরোটাই কুফরি পদ্ধতি, পুরোটাই ইসলামকে ধ্বংসের পদ্ধতি, ঠিক কি না? কি করে জানবে হুজুর আপনার ভবিষ্যৎ? কি করে জানবে? কথা তো আমার নয়, বিরোধিতা করবেন কি দিয়ে? সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিনের 26 নম্বর আয়াত, সূরা আনামের 50, সূরা আরাফের 187, সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, এদিকে শুনে রাখো পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না, ভবিষ্যৎ কি হবে না হবে শুধু একজন জানেন, তিনি কে? আরো জোরে আল্লাহ। হুজুর আপনি কয়টা টাকার জন্য এই লোকটার ঈমানটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে আপনাকে কি দিয়ে বুঝাই? হুজুর আপনার রিজিকের দায়িত্ব মানুষের হাতে নয়, সিদ্ধান্ত নেন। আমি তো বলি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম আর খতিব সাহেব যদি সিদ্ধান্ত নেয় না খেয়ে থাকবো, প্রয়োজনে বাদাম বিক্রি করে খাবো, প্রয়োজনে মাটি কেটে খাবো, প্রয়োজনে রিকশা চালিয়ে খাবো, তারপরে শিরক করব না, বিদআত করব না, আল্লাহর কসম একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, ঠিক কি না? শিরক আর বিদআত সমাজের ভিতরে থাকতে পারে না। শিরক আর বিদআত গুলোকে আপনি চুবিয়ে রাখছেন। আপনি কি জানেন মূলত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে পাওয়া, রক্তের বিনিময়ে পাওয়া, এদিকে আল্লাহু আকবার হাজারো কষ্টের বিনিময়ে পাওয়া সেই ইসলামটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি জানেন নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। মসজিদের কমিটি আপনার রিজিকের মালিক নয়, আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ, ঠিক কি না? আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ। কি দিয়ে বুঝাই? সমাজের রন্ধ্রে রন্ধ্রে খতম চলছে, এদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে খতম চলছে। কে এই খতমগুলো আবিষ্কার করেছে? সবিনা খতম, শিফা খতম। হুজুর আমার বাপ খুব অসুস্থ, মরলে মরুক বাঁচতে বাঁচুক, একটা শিফা খতম করেন। আরো কত রঙের খতম, এই খতম সেই খতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীগণের যুগে এমন কোন খতমের কোন আবিষ্কার, একটা খতমেরও কোন সুন্নাহ পদ্ধতি হাদিস থেকে দেখাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের একজন সাহাবীর নাম বলেন যিনি খতম পড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একবারও বড় খতম বলেন আর ছোট খতম বলেন, মেজো খতম বলেন আর সেজো খতম বলেন, যা বলবেন বলেন, কোন খতম ইসলামের ভিতরে নাই, কোন খতমই হাদিসের ভিতরে নাই, কোন খতম সাহাবীদের যুগে ছিল না। আল্লাহর নবী থেকে একটা খতমের দলিল পাওয়া যাবে না। আপনি মানতে পারেন বা না পারেন, তবে আপনি কেন করছেন? ওর কলিজার ভিতরে একটা লোভ আছে, কেমনে ছাড়ি? আরে আমরা একসময় করেছি, বিশ্বাস করেন একটা ভয় যখন কলিজার ভিতরে ঢুকেছে